নমস্কার সবাইকে নতুন একটা ভিডিওর সাথে আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে যাব হচ্ছে মালয়েশিয়ার মেন টাউন, যেখানে এয়ারপোর্ট আছে ওই সাইডটাই যাব। তো আমাদের বাড়ি থেকে বেরিয়ে গেলাম, অনেকটা দূর, তো অনেকটা পথ যেতে হবে, তার জন্য একটু ভোর ভোর বেরিয়ে গেছিলাম। অনেকটা আসার পর একটা পেট্রোল পাম্পে এখানে আসলাম। এখানে একটু ব্রেড নেব, তার জন্য এই যে সামনে একটা আছে এখানেই দোকান, এই দোকানটা থেকেই নেব হচ্ছে একটু ব্রেড। তো আমরা ব্রেড নিয়ে আবার বেরিয়ে গেছিলাম। বাইরে আকাশটা কি সুন্দর লাগছে না, এখনও কিন্তু অনেকটা সকাল, দেখলেই বুঝতে পারবেন। তো আমরা অনেকটা আসার পর এখানে একটু ব্রেকফাস্ট করে নেব। তো এখানে অনেক রকমের ফ্লেভারের খাবার ছিল, সব রেডি হয়েছিল। এখানে বিভিন্ন রকমের চিকেন ছিল, মাছ ছিল, ডিম ছিল, তারপর হচ্ছে ফ্রায়েড রাইস, অনেক রকমের, যে যেটার পছন্দ সে সেটা নিতে পারে। আমরা নিয়েছিলাম নুডলস আর বিহুন আর এগ পোচ, আর হচ্ছে চা ছিল। আর বাইরে বেরিয়ে খাওয়া হয়ে গেছিলো। বাইরে বেরিয়ে এখানে পাখিগুলো কি সুন্দর খেলছিল। তো আমরা খাওয়া দাওয়ার পর বেরিয়ে গেছি, অনেকটা চলেও এসেছি। আর এইটা হচ্ছে মেন টাউন মালয়েশিয়ার, এটা মেন টাউন। এখানকার রাস্তা শুধু গাড়ি আর শুধু বিল্ডিং, মেন টাউনে শুধু এইটাই, কিন্তু খুব ভালোও লাগে, খুব পরিষ্কার সব রাস্তাঘাট সব। আর এই মেন টাউনে না রাস্তা এমনই, কোথাও যদি একটা রাস্তা লাইন যদি ভুল হয় কোথায় যে গিয়ে পৌঁছাবেন, তো এরকমই এখানকার রাস্তা। কার এরকম রাস্তা, বিল্ডিং, এত বড় রাস্তা চওড়া, এত বড় বড় হাইট বিল্ডিংয়ের কার কার পছন্দ আমাকে একটা কমেন্ট করে জানাবেন। না একটু ভিলেজ টাইপের পছন্দ, না টাউন পছন্দ কার? আমার কিন্তু দুটোই পছন্দ। সব সময় ভিলেজে থাকলেও একটু মনে হয় টাউনে যায়, আর টাউনে থাকলেও একটু মনে হয় মানে সবটাই ভালো লাগে, ন্যাচারাল যে মানে ভিউটা থাকে ওইটা আমার খুব পছন্দ। তো আমরা কথা বলতে বলতে দেখুন চলেও আসলাম, কিন্তু ওই যে ব্লু কালারের দেখা যাচ্ছে ওখানটাই যাব। এইটা হচ্ছে গেট। তো আমরা এখানে এসে দেখছি এত পার্কিং অলরেডি, কিন্তু আমরা যখন এসেছিলাম অনেকটা সকাল, তাও এত গাড়ি পার্কিং এখানে দেখছেন বিভিন্ন জায়গাটায় কিন্তু অলরেডি গাড়ি পার্কিংয়ে হয়ে গেছে। তো আমাদের একটু উপরের সাইডে রেখেছিলাম গাড়িটা, গাড়ি পার্কিং করে চলে আসলাম। এখানে বিভিন্ন রকমের গাড়ি দেখছি রাখা আছে, এগুলো কিন্তু সব নতুন, ইলেকট্রিক আছে, নর্মাল আছে, সব কিছু গাড়ি আছে। তো আমরা ভেতরে এবার এন্ট্রি নেব। এখানে অনেকটা লাইন ছিল, কেন অনেক রকম করে চেকিং ছিল, তো তার জন্য লাইনটা আজকে একটু বেশি ছিল। এইটা ছিল আমাদের এখানে স্ক্যান হয়ে যাওয়ার পর আমরা কিন্তু চলে আসলাম ভেতরে। আর এখানে প্লেন যাচ্ছে, কেন এখানকার মালয়েশিয়ার যে এয়ারপোর্ট, মেন এয়ারপোর্টটা এখানে কাছে, খুব কাছে। তো ভেতরে এসেই দেখলাম খুব সুন্দর লাগে। এটা আমি কিন্তু সেকেন্ড টাইম আসলাম এখানে, আগেও একবার এসেছিলাম, যখন এসেছিলাম তখন ভিডিও করা হয়নি। তো আমরা ভেতরে চলে আসলাম। এই যে ভেতরটা ছিল এরকম, কিন্তু ভেতরটা কিন্তু অনেক সুন্দর। আর এটা একটা না, এরকম অনেকটা জায়গা আছে খাপে খাপে। তো আমরা ফার্স্টে এখানটায় আসলাম, খুব সুন্দর লাগছে। আপনারা দেখুন কত রকমের শুধু গাড়ি, আমার তো অনেক পছন্দ হয়েছে। আর এখানকার গাড়ি অনেক সুন্দর। প্রত্যেকটা গাড়ির এখানে যে মেয়েগুলো আছে ওরা কিন্তু গাড়িটার ব্যাপারে মানুষকে জানায় ডিটেলসে, কি গাড়িটার মধ্যে কোয়ালিটি বা কি সমস্ত মানুষকে জানায়। গাড়ির শোরুমে এখানেও দেখলাম কি সুন্দর, এখানে রোবট রাখা আছে। দুটো ছিল এরকম রোবট, এরা সিঁড়ি থেকে হাঁটতে পারে, বাড়ির সমস্ত কাজ করতে পারে, পুরো মানুষ একটা যা পারে ওরা তাই পারে। আর এখানে গাড়িগুলো কিন্তু অসাধারণ ছিল। এই সাইডটায় ছিল টিভি, বসার জায়গা ছিল। আর প্রত্যেকটা গাড়ির কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর। আর এই গাড়িটা কিন্তু ইলেকট্রিক, এটার ভেতরটাও কত সুন্দর। ইলেকট্রিক গাড়িগুলো কিন্তু ভেতরগুলো বেশি সুন্দর, কি ভালো লাগছে না ভেতরগুলো। অনেক রকমের ফাংশন আছে, অনেক রকমের।
এখানে দাঁড়িয়েছিল, পুরো মনে হচ্ছে যেন একটা ডল দাঁড়িয়ে আছে। প্রত্যেকটা মেয়ে এরকম এত সুন্দর। আর এখানে আমার চোখ গেল আর একটা মানে সৌন্দর্যর দিকে। এত সুন্দর করে প্রত্যেকটা জায়গার মধ্যে এই ফুল আর এই সেম কালার আছে, কি দারুণ লাগছিল। খুব ভালো লাগে আমার এইগুলো অর্কিড। এখানে আসলাম আর একটা গাড়ি দেখতে, এটা একটু ভেতরে ছিল। গাড়িটা কিন্তু খোলা ছিল হাফ দিকটা, আর হাফ দিকটা রেডি ছিল। এই গাড়িটা নতুন এসছে, এটাও কিন্তু ইলেকট্রিক গাড়ি। দেখুন এই গাড়িটা কি সুন্দর লাগছে দেখতে। এই গাড়িটা দুজনা সিট, গাড়িটা বেশ সুন্দর। এই টাইপের গাড়িগুলো এমনি খুব সুন্দর হয়। এই গাড়িটার মধ্যে আমিও একটু ট্রাই করছিলাম, আমার তো খুব ভালোই লাগছিল গাড়িটা। তো আমার হাজব্যান্ড বলছিল এটা সাইডে সুইচ আছে, ওইটা দিয়ে গেটটা ওপেন করতে বলছিল। বেশ খুব সুন্দর, আমার খুব ভালো লাগছিল। আর পরে আরেকটা গাড়ি দেখলাম, এই গাড়িটাও কিন্তু অনেকটা সুন্দর। স্ক্রিনের মধ্যে এটা চলছে, গাড়িটার প্রত্যেকটা পার্ট এখানে শো করছে স্ক্রিনের মধ্যে। গাড়িটা কিন্তু অসাধারণ ছিল, অনেকটা ইউনিক টাইপের গাড়িটা। আমার তো অনেক সুন্দর লাগছিল গাড়িটা দেখতে। গাড়িটা কিন্তু সত্যিই অনেক সুন্দর। গাড়িটার গেটটা এরকম, মানুষ ঢুকবে কি করে আমি তো বুঝতে পারছিলাম না। গাড়িটা আমি অনেকক্ষণ দেখছিলাম। গাড়িটা নতুন লঞ্চ করেছে, অসাধারণ ছিল। এই যে গেট, মানুষ ঢুকবে কোথা থেকে, মাথা থেকে না সাইড থেকে জানি না। ভেতরটাও কিন্তু অনেক সুন্দর, ভেতরটা অনেক সুন্দর গাড়িটা। এটাও দুটো সিটের গাড়ি, তো অনেক ইউনিক লাগলো, অনেক সুন্দর লাগলো এই গাড়িটা। আপনাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন। আর এখানে আমাকে হাই করছিল, আমি ভিডিও করছিলাম বলে বলছিল এই গাড়িটার জন্য ভিডিও করতে। এই গাড়িটা নতুন লঞ্চ করেছে, গাড়িটা অনেক সুন্দর ছিল। আর প্রত্যেকটা গাড়ির কিন্তু সামনে এখানে স্ক্রিন আছে, ওখানে ডিটেলস থাকে প্রত্যেকটা গাড়ির মধ্যেই। এটা ছিল, দেখলাম খুব ভালো। এই যে ফুল দেখুন, এখানেও আছে কিন্তু প্রত্যেকটা এরকম শোরুমে আছে কিন্তু এই ফুলগুলো দারুণ লাগছিল, অর্কিড ফুলগুলো। আর সেম কালার, সেম দেখতে, খুব সুন্দর, আমার খুব ভালো লাগে ফুল। আর এইটা ছিল BMW এই সাইডটা। এখানে গাড়ি কিন্তু বেশিরভাগ বেশি গাড়ি ছিল, ইলেকট্রিক গাড়ি বেশি ছিল। অসাধারণ লাগছিল কিন্তু প্রত্যেকটা গাড়ি কিন্তু অনেক সুন্দর। আর নতুন লঞ্চ করেছে এই গাড়িগুলো সব। আমরা একটু বাইরে চলে আসলাম, কেন অনেকটা টাইম হয়ে গেছে, একটু খিদেও পেয়েছে। এটা ছিল ম্যাঙ্গো। আর এখানে প্রত্যেকটা স্টল লাগানো আছে খাবারের। এখানে যার যখন খিদে পাবে এখান থেকে খাবার কিন্তু নিতে পারে। কিন্তু জায়গাটা অনেক সুন্দর আর অনেকটা বড়, অনেক রকমের ব্র্যান্ড আছে গাড়ির, অনেক সুন্দর। আর জায়গাটা কিন্তু অনেকটা বড়, বিভিন্ন রকমের স্টল রাখা আছে আর বসার জায়গা আছে, অনেক কিছু। অনেক সুন্দর ছিল বাইরেটা, আমিও বাইরেটাও ঘুরে ঘুরে দেখছিলাম। বাইরেটাও কিন্তু অনেক সুন্দর। এখানে কিন্তু একটা রাখা আছে হেলিকপ্টার, দেখুন হেলিকপ্টারটা কি সুন্দর।
কি ভালো লাগছে না? এরকম চোখের সামনে একটা নামানো হেলিকপ্টার দেখব। বেশ খুব সুন্দর, ইউনিক টাইপের সব কিছুই খুব ভালো লাগছিল। এখানে বাইকেরও শোরুম আছে, আলাদা আলাদা সব কিছুরই, অনেক সুন্দর, আলাদা আলাদা ব্র্যান্ড, আলাদা আলাদা জায়গা। আর এখানে আমরা চলে আসলাম খাবার নেব, তার জন্য এখানে বিভিন্ন রকমের খাবার ছিল। তো দুপুরবেলার খাবার আমরা একটু রাইস টাইপের খুঁজছিলাম, তো এখানে পেলাম ফাইনালি। খুব খাবার কিন্তু এখানে খুব টেস্টি ছিল, খাবার অনেক সুন্দর ছিল। এখানকার খাবার যেটা ছিল, আমরা নিয়েছিলাম এখানে ফ্রাইড রাইস নিয়েছিলাম, আর এখানে ছিল একটা নাসলামা, দুটো নিয়েছিলাম, হাফ হাফ করে দুজনেই খেয়েছিলাম দুটো। এবার আমরা খাওয়া দাওয়ার পর বেরিয়ে গেছি। গাড়ি শুধু দেখুন, শোরুমের ভেতরের গাড়ির থেকেও, নতুন গাড়ির থেকেও বাইরে গাড়িতে ভরে গেছে, এত মানুষ এসেছে এখানে গাড়িতে। দিককার মানুষ কিন্তু অনেক গাড়ি পছন্দ করে। তো বাইরে কিন্তু অনেকটা গরম ছিল। এবার আমরা বাড়ি চলে যাব। আমাদের গাড়িটা একটু উপরের সাইডে পার্কিং করা ছিল, নিচের সাইডে সব ভরে গেছিল। এবার আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। বাইরে এখানে শুধু, আর মালয়েশিয়ার মেন টাউনের রাস্তা হচ্ছে অক্টোপাস রাস্তা। একটা লাইন যদি ভুল হয় আর একটা লাইনে চলে যায়, মানে জায়গায় চলে যায়, এরকম টাইপের এখানকার রাস্তাঘাট। উপরে, সামনে, নিচে, সাইডে, ডান দিকে, বাঁ দিকে, মানে এখানকার অক্টোপাস। আমার হাজব্যান্ডকে আমি বলি মালয়েশিয়ার রাস্তা মানে অক্টোপাস রাস্তা, মেন সিটি। এত গাড়ি। আর এই যে দেখা যাচ্ছে এখানে টাওয়ার, কিন্তু আজকে অনেকটা ভোরে বেরিয়েছিলাম, এখন প্রায় বিকালে হয়ে গেছিলো, তার জন্য আর কোথাও যাইনি। এই যে টুইন টাওয়ার দেখা যাচ্ছে ওই উপরে, ভাবছিলাম একটু টুইন টাওয়ারে যাব কাছে, তো আর যাইনি, অনেকটা লেট হয়ে গেছিলো, বাড়ি ফিরতে হবে এখনও, তো তার জন্য আর যাওয়া হয়নি। আমার ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্ট করে প্লিজ সবাই জানাবেন। আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, এবার সোজা বাড়ি চলে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আমি নেক্সট ভিডিও নিয়ে আবার আসবো। আজকের জন্য টাটা, বাই বাই।